This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ওখানে যারা সন্তরা ছিলেন বক্তৃতা করেছেন, এটা যদি সকলকে তিনি বিজেপি ভাবেন, বিজেপি, কারণ ভারতীয় সংস্কৃতি, সনাতন সংস্কৃতিকে তো রক্ষা করার কাজটা বিজেপি করার চেষ্টা করছে। তিনি কোন চশমা পরেছিলেন কালকে? কে খবর দিলেন ওনাকে? আমরা তো হিন্দু হিসেবে গেছি, আমরা তো মঞ্চেও উঠিনি, বক্তৃতাও করিনি। আমাদের অধিকার ছিল। আসল কথা, উনি নিজে হিন্দু বিরোধী। আয়োজকরা কেন ওনাকে ডেকেছিলেন আমি তার কারণ বলতে পারবো না, আয়োজকদেরকে জিজ্ঞেস করা উচিত। আমি মনে করি মমতা বন্দ্যোপাধ্যায়কে কোনো হিন্দুদের কর্মসূচিতে ডাকা উচিত নয়, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দুদের রীতিনীতি মানেন না, পিতৃপক্ষে কাঁচি নিয়ে ঘোরেন। অতএব এই মুখ্যমন্ত্রীকে হিন্দু বলে আমি অন্তত ব্যক্তিগতভাবে স্বীকার করি না, লাভ হবে না। তার কারণ উত্তরবঙ্গের মানুষকে তিনি কার্যত ঘৃণা করেন, অপমান করেন এবং বঞ্চিত করেন। এটা উত্তরবঙ্গের মানুষ ভালো করেই জানে। গণনা কেন্দ্রে অরবিন্দ মিনার নেতৃত্বে যদি বিজেপির কাউন্টিং এজেন্টদের গ্রেপ্তার না করত, তাহলে নিশ্চিত প্রামাণিকই জিতত। কুচবিহার জেলাতে আমরা ৯-০ করব, একদম নিশ্চিন্ত থাকুন। এবং এসআইআরের পরে বাংলাদেশি অবৈধ মুসলিম অনুপ্রবেশকারী গড়ে ২০,০০০ থেকে ৪০,০০০ কুচবিহারের সীমান্তবর্তী সব বিধানসভা থেকে নাম আউট হচ্ছে। যা চিত্র আসছে, শুধু একটাই আওয়াজ আসছে, চোর ধরো জেল ভরো। মুখ্যমন্ত্রী এখনো ভালো করে আইনটা পড়েননি। পশ্চিমবঙ্গ বর্ডার স্টেট, পশ্চিমবঙ্গের লাগোয়া বাংলাদেশ আছে, ভুটান আছে, নেপাল আছে। বর্ডার স্টেটে কিছু এজেন্সি এবং তদন্তকারী সংস্থাকে ভারত সরকারের পার্লামেন্ট ফুল আপনার পাওয়ার দিয়ে গেছে। তারা সেখানে দেশকে কমজোর করা, দেশকে ক্ষতিগ্রস্ত করা যে শক্তি বা ব্যক্তি আছে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে। এনআইএ যদি কোনো ইনভেস্টিগেশন করে, ফেমার আওতায় কোনো ইনভেস্টিগেশন হয়, সেক্ষেত্রে কারোরই অনুমোদন নেওয়ার দরকার আছে বলে আইনগতভাবে আমি মনে করি না। মুখ্যমন্ত্রীকে বলবো, 15 বছর হয়ে গেছে, এখনও আপনার এত বই আপনি লিখেছেন, আপনার মনে হয় আইন টাইন হ্যান্ডবুকগুলো পড়ার সময় হয়নি? এতগুলো অ্যাডভাইসার আপনার কি করছে? হরিকৃষ্ণ দ্বিবেদী একজন অ্যাডভাইসার, আলাপন বন্দ্যোপাধ্যায় একজন অ্যাডভাইসার, ডক্টর অমিত মিত্র অ্যাডভাইসার, সব হাতি পুষেছেন আপনি। এরা ক্যাবিনেট মিনিস্টার র্যাঙ্ক, 3 লক্ষ টাকা করে কার্যত পায়। তারপরেও কেন আপনার অ্যাডভাইসে এইসব গণ্ডগোল হচ্ছে, এটা আমরা জানতে চাই। নরেন্দ্র মোদীজিকে আবারও ধন্যবাদ। বন্দে মাতরমের অতীত ইতিহাস, তার মাধুর্য, তার তাৎপর্য, জাগরণের মন্ত্র, একাত্মতার মন্ত্র, আর সমুদ্র হিমাচলকে এক সুতোতে বাঁধার মন্ত্র, বিকশিত ভারতের মন্ত্র, যা বাংলা সৃষ্টি করেছিল, মোদিজি আজকে একাধিক মন কি বাতে তিনি উল্লেখ করেছেন। আজকে সংসদে তার মূল্যবান বক্তৃতার মধ্য দিয়ে ভারত মাতার প্রত্যেকটি মানুষের মনের মধ্যে মোদিজির আজকের ভাষণ গ্রহণ করেছে। টোটোগুলোকে মারবেন না, 1645 টাকা করে গরিব ছেলেগুলোর কাছ থেকে নিচ্ছেন। চোখের জল পড়ছে কয়েক লক্ষ টোটো, এই চোখের জলে বদলা নেবে। আমি টোটোর সমস্ত লোকদের প্রথমে বলেছি টাকা দিবেন না, তাও আমি এই রসিদ পাচ্ছি হোয়াটসঅ্যাপে, টাকা দিচ্ছেন 1645 টাকা করে। মমতাকে চাঁদা দিচ্ছেন, ভিখারি সরকারকে, আর সাথে সাথে 15,000 টাকা করে শোরুমে দিচ্ছেন। আর আপনাদের আমি কথা দিচ্ছি, যারা জোর করে টাকা দিয়ে দিয়েছে, পুলিশ ভয় দেখিয়েছে, বিজেপিকে আপনারা আনুন, আমরা সব টাকা ফেরত দেবো আপনাদের। যে টাকা মমতা ডিসেম্বর মাসে আপনাদের কাছ থেকে নিল,
নভেম্বর ডিসেম্বরে আমরা বিজেপি 1645 টাকার রসিদ দেখিয়ে ফেরত নিয়ে যাবেন, বিজেপিকে এপ্রিল মাসে আনুন। আমি বিজেপির একজন হিসেবে বলছি, আমি বিজেপির বাকিদেরকেও রাজি করাবো এই ডিসিশনে, নিশ্চিন্ত থাকুন, আমি গ্যারান্টার থাকবো। ওনার চিন্তা করার কোনো কারণ নেই। দুটো চার্টার আছে, আগে থেকে পরিকল্পনা করা উচিত ছিল কেন্দ্রে। দুটো চার্টার আছে, দুটো চার্টার ফ্লাইট আছে, ওনাকে চিন্তা করার কোনো কারণ নেই। সব নর্মাল হয়ে গেছে এবং ভারত সরকার যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেছেন। উনি আগে এই ভাঙা বাসগুলোকে সারান। ওনার যে পশ্চিমবঙ্গ সরকারের বাসগুলো দেখলে আমাদের লজ্জা লাগে, আমরা পশ্চিমবঙ্গে থাকি। আপনি দেখবেন নাকি, আমার সঙ্গে চলুন, ধর্মতলা যাই, দেখবেন ফেটে ফুটে কিছু নেই। আপনি দয়া করে আপনার বাসগুলোকে একটু ভালো করে সারান। তার মানে ওনার পুলিশ কাজ করছেন না। তো অনেক আগে হুমায়ুন কবিরই বলেছিল যে মুখ্যমন্ত্রীর পুলিশ দপ্তর ছেড়ে দেওয়া উচিত এবং অভিষেক ব্যানার্জিকে দিয়ে দেওয়া উচিত। হুমায়ুন কবিরই বলেছিল। তো এখন 1-1.5 মাস আছে মনে হয় এমসিসি চালু হতে, 2 মাস। এই 2 মাস উনি ছেড়ে দিন। পুলিশ যখন কথা শুনছে না, উনি সব সময় অন্যের ঘাড়ে দোষ চাপান। উনি ভোটের সময় বলেন 294টাতে আমি প্রার্থী, আবার যখন পার্থ চুরি করে জেলে যায় বলে পার্থ এসব করেছে, আমি জানতাম না। এই সর্বনাশটা মমতা ব্যানার্জি করেছেন। 5 মাস আগে ওয়াকফ পোর্টাল উম্মিদের রেজিস্ট্রেশনের জন্য ভারত সরকার চিঠি দেয় পশ্চিমবঙ্গ সরকার। মূলত মুসলিমরা তাদেরকে বিপদে ফেলেছেন তিনি। এখানে বিজেপির কোনো রোল নেই। আর ইন কোশ্চেন অফ সেন্ট্রাল গভর্নমেন্ট, তারা প্রথম থেকে বলে দিয়েছে যে আমরা সবটাকে বৈধ একটা সিস্টেমের মধ্যে আনতে চাই। সেই কারণেই ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল, কোনো ওয়াকফ প্রপার্টি ছিনিয়ে নেওয়ার জন্য এই অ্যামেন্ডমেন্ট আসেনি। যেদিন ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল পাস হয়ে গেল, সেদিনও তৃণমূলের 3 জন এমপি ছিলেন না সংসদে ভোটদান করতে, অ্যাবসেন্ট ছিলেন। এখানে একদিকে লড়াই করার কথা বলছেন, অন্যদিকে মানুষকে বিভ্রান্ত করছেন। এখানে বলা হয়েছে মনোজ পন্থ জেলা শাসকদের এবং বিডিওদের এখন থেকে প্রচার সর্বোচ্চ স্তরে নিয়ে যেতে হবে, প্রতিটি এলাকাকে রাখতে হবে নিবিড় প্রচারের আওতায়, বলতে হবে এই কাজ শুধুমাত্র রাজ্য সরকারই করছে, প্রচারের জন্য ব্যবহার করতে হবে লিফলেট, মাইক প্রচার আর মুখ্যমন্ত্রীর ছবি দেওয়া হোর্ডিং, এলাকায় এলাকায় দৃশ্যমান প্রচারের ব্যবস্থা, 15 বছরের রিপোর্ট কার্ড এবং উন্নয়নের পাঁচালী সাধারণ মানুষ কাছে পৌঁছে দেওয়া, সরকারের চ্যালেঞ্জ এবং শিলান্যাস, মানে কাজ হবে না, শিলা পোতা হবে। গ্রাম পঞ্চায়েত স্তরে শিলান্যাসের পরে জেলা শাসককে গ্রাম পঞ্চায়েত স্তরে একটা মিটিং করতে হবে। মিটিংয়ে থাকতে হবে এলাকার জনপ্রতিনিধি, মিটিংয়ে উপস্থিতি ন্যূনতম 500 জন নিশ্চিত করতে হবে। সেখানে মুখ্যমন্ত্রীর ছবি দিয়ে বক্তৃতা হবে, আইপ্যাক অর্গানাইজ করবে। উপস্থিতিদের অন্তত 50% মহিলা হতে হবে এমন নির্দেশ দেওয়া হয়েছে। এই প্রচার করে শিলা পোতার একটা কর্মযজ্ঞ শুরু হতে চলেছে। এইটা আমি পর্দাটা ফাঁস করলাম। উনি ভালো করে জানেন যে ফেব্রুয়ারি 3rd উইকে 2 দিন 1 দিন এদিক ওদিক হতে পারে, এটা ইলেকশন কমিশনের বিষয়, আমার নয়। কিন্তু 2021-এর যে দিন সে অনুযায়ী এমসিসি চালু হয়ে যাবে আফটার 20th ফেব্রুয়ারি এনি ডে, সেটা ইলেকশন কমিশন বলবে। তাই তারপরে তো আর কোনো প্রশ্ন নেই।